আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো দেখো, আমরা এই টিউটোরিয়ালটির পার্ট 1 আলোচনা করেছিলাম, যেখানে 25 এমসিকিউস ছিল। আজকে 26 থেকে 50 পর্যন্ত আমি আলোচনা করব। তো দেখো, আমরা মূল আলোচনায় চলে যাই। তো এখানে দেখো, প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য পেজ হ্যাভিং মোর দেন ওয়ান স্লাইড কল। মানে হচ্ছে একটা প্রেজেন্টেশন যদি অনেকগুলা স্লাইড থাকে তখন সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় স্লাইড লেআউট। স্পেলিংটা মিস্টেকই আছে, এখানে স্লাইড লেআউট হবে। ওকে, পরের কোশ্চেনে দেখো বলেছে হুইচ ইজ দ্য কি বুক কমান্ড টু অ্যাড এ নিউ স্লাইড। কোন একটা নতুন স্লাইড অ্যাড করার জন্য আমাদের কন্ট্রোল এম, এটা হচ্ছে শর্টকাট কি। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন চলে যাই। বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ডিজিটাল কন্টেন্ট। দেখো, ইমেজ এর একটা ডিজিটাল কন্টেন্ট, ডিস্ক তো হয় না, পেন ড্রাইভ না, ইমেজই অ্যান্সার হবে। ইমেজ হচ্ছে একটা ডিজিটাল কন্টেন্ট। এছাড়া আরও ডিজিটাল কন্টেন্ট আছে, যেমন ভিডিও, অডিও, গ্রাফিক্স, অ্যানিমেশন, এগুলো সবই ডিজিটাল কন্টেন্ট। ওকে, দেখো পরবর্তী প্রশ্নে বলেছে হুইচ ওয়ান ইজ অ্যান ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। একটা জিনিস মনে রাখতে হবে, ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া হবে কোনটা? যেগুলা ইন্টারেক্ট করতে পারে, ঠিক আছে, তোমার সাথে ফিডব্যাক দিতে পারে, যেমন ওয়েব পেজ, ঠিক আছে। সিনেমা ফিডব্যাক দেয় না, ভিডিও, সং এটা তো হইতেই থাকে, সাউন্ড এটা আমরা শুনতেই থাকি, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে হোয়েন ইজ এমএস, মানে এমএস বলতে মাইক্রোসফট যেটা, ডস ফ্লোরিস্ট, এটা কখন ফ্লোরিস্ট হয়? সেটা হচ্ছে 1981-এ, ঠিক আছে। একবার ওয়ার্ল্ড ওয়াইড এটা খুব করে। আচ্ছা, এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে হোয়াট ইজ ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ রো অ্যান্ড কলাম। দেখো, এগুলো হচ্ছে যে রো, যেমন এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে আরেকটা রো সাপোজ, আর এটা হচ্ছে একটা কলাম, এটা হচ্ছে আরেকটা কলাম। দেখো, রো আর কলাম, এই যে মাঝখানে এটা কি তৈরি হলো, এটাকে বলা হয় সেল, ঠিক আছে। তার মানে সেল তৈরি হয় রো আর কলামে, ঠিক আছে। আবার অনেকগুলো সেল মিলেই মূলত টেবিল তৈরি হয়, আবার অনেকগুলো টেবিল মিলেই একটা ডাটাবেস তৈরি হয়, ঠিক আছে। এবার দেখো পরবর্তী প্রশ্ন চলে যাই। বলেছে বাই ইউজিং স্প্রেডশিট অ্যানালাইসিস প্রিপেয়ারিং এ টেক্সট। এক্সেল শিটে আমরা কখনো টেক্সট নিয়ে মানে প্রিপেয়ারিং করার জন্য কাজ করা হয় না মূলত। আচ্ছা, এ থিওরি ক্যান বি অ্যাপ্লাইড, হ্যাঁ আমরা এক্সেল শিটে কোনো একটা থিওরি অ্যাপ্লাই করতে পারি। ডাটা ক্যান বি রিঅ্যারেঞ্জ, অবশ্যই, তার মানে অ্যান্সার হবে 2 and 3, where is 2 and 3, সি অ্যান্সার হবে সি নাম্বার। ওকে, দেখো পরবর্তী প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ ফর্মুলা। এর দেখো ফর্মুলাটা কীরকম হতে পারে? বি1, বি2, বি3, বি4। মানে এখানে আমরা যদি এরকম করি যে বি1 থেকে একটা রেঞ্জ দিয়ে দিই, এরকম একটা ফোটা দিয়ে রেঞ্জ দিয়ে তারপরে আমরা বি4 পর্যন্ত লিখি, তাহলে আর এতগুলো লেখা লাগে না। তো এই লেখাটা কোথায় আছে? দেখো এখানে বলেছে ইকুয়াল সাম সমান সমান বি1 থেকে বি4, এদুটো পর্যন্ত ঠিক আছে। এটা তো বি1 থেকে বি4, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। ও মাই গড, এটা শুধু ভুল আছে। এবার দেখো তাহলে পরবর্তীতে কি আছে, দেখো পরবর্তীতে বলেছে প্লাস সি। তো এখানে ভুল হওয়ার সম্ভাবনা, সামের সময় এটা প্লাস না দিয়ে এখানে কমা দিতে হয়, ভালো যাতে মনে থাকে। তার মানে অ্যান্সার হবে বি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো বলেছে হাউ মেনি টাইপস অফ টুলস আর ইন ফটোশপ প্রোগ্রাম। ফটোশপ প্রোগ্রামে 69-এর মতো টুল রয়েছে, ঠিক আছে। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য ইলাবোরেশন অফ সিএমএস। সেটা তোমরা জানো, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, ফাইন। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং গেটস ট্রাবল when the generally get beep sound। কোন একটা মাদারবোর্ডে যদি আমরা ট্রাবল দেখি মানে জেনারেলি বিপ সাউন্ড তৈরি হয়, তখন আমরা বুঝবো যে এটা র্যামে প্রবলেম ছিল, ঠিক আছে। এবার দেখো পরবর্তীতে বলেছে বিকজ অফ টেম্পোরারি ফাইল ডিলেটেড। কিছু টেম্পোরারি ফাইল যদি আমরা ডিলিট করি তাহলে কি হতে পারে? হার্ড ডিস্ক স্পেস উইল বি এমটি। হার্ড ডিস্ক মানে স্পেসটা কিছুটা খালি হবে, এটা ঠিক আছে। হার্ড ডিস্ক উইল অকুপাই মোর স্পেস, না মোর স্পেস তো পাবেই না। আচ্ছা, কম্পিউটার স্পিড উইল বি ইনক্রিজ, হ্যাঁ স্পিড বাড়বে। তার মানে 1 নাম্বার আর 3 নাম্বার, তাহলে কোথায় আছে 1 3, কোশ্চেনের অ্যান্সার হবে বি নাম্বার, রাইট। পরবর্তী কোশ্চেনে বলেছে দেখো ইনস্টলেশন অফ সফটওয়্যার রিকোয়ার্স অ্যাটেনশন অন ওয়েদার। আমরা একটা সফটওয়্যার ইনস্টলেশন করার সময় কোন জায়গায় বেশি অ্যাটেনশন দিব? নাম্বার 1, ইট সাপোর্টস দ্য হার্ডওয়্যার অর নট। হ্যাঁ অবশ্যই, একটা সফটওয়্যার হার্ডওয়্যারকে সাপোর্ট করে কিনা সেটা ডেফিনেটলি দেখতে হবে। দ্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইজ ক্লোজড অর নট, মানে অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা ক্লোজ আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। ইট হ্যাজ পারমিশন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটর অর নট, মানে এটা পারমিশন আছে কিনা। তার মানে সবগুলো আমাদের চেক করলে একটা সফটওয়্যারকে তখনই আমরা ইনস্টলেশন দিতে পারবো। ওকে ফাইন। এবার দেখো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। বলেছে এখানে একটা
স্টেম দেওয়া আছে, বলেছে তামিম ইজ স্টুডেন্ট ক্লাস 9, হিজ টিচার Mr. Rafiq presented some parts of one chapter of science book through projector। দেখো এখানে প্রজেক্টরটা মূল ইস্যু। তারপরে বলেছে as a result the fear of science is removed from Tamim and his classmates। তো এখানে বলেছে মিস্টার রফিক what type of software does he use for class presentation। তো ক্লাস প্রেজেন্টেশনের জন্য তোমরা জানো প্রেজেন্টেশনের যে সফটওয়্যারটা ইউজ করে সেটার নাম হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট। এই তো আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো বলেছে হোয়াট ইজ কল ইচ পার্ট অফ প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের প্রত্যেকটা আলাদা আলাদা পার্টকে বলা হয় স্লাইড। তোমরা এটা খুব ভালো জানো। ফাইন, এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে হোয়াট উইল প্রিন্ট। দেখো এটা হচ্ছে প্রিন্ট টাইপ, মানে কোনো কিছু আমরা টাইপ বুঝবো। টাইপ বলতে এখানে ডেটা টাইপটা মিন করে। ডেটা টাইপ এখানে 4 রকমের থাকে, হ্যাঁ, একটা হচ্ছে থাকে স্ট্রিং, একটা থাকে ইন্টিজার, ফ্লোট, ঠিক আছে, আর একটা থাকে বুল। তো এখানে যেহেতু দেখো টাইপের জায়গায় এখানে লেখা আছে, মনে রাখবা কোনো কিছু লেখা সেন্টেন্স থাকলে এটাকে স্ট্রিং বলে, হ্যাঁ। তার মানে এখানে আউটপুটে ক্লাস str বা স্ট্রিং আসবে, এটাই উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলেছে হোয়াট উড বি প্রিন্ট টাইপ ট্রু। আমি এটাকে বলেছিলাম যদি বুল হয়, বুলে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। তার মানে এটা ক্লাসটা হবে বুল, ঠিক আছে, বুলে দুইটা থাকবে, ট্রু ফলস। ফাইন, এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভ্যালিড ভ্যারিয়েবল নেম ইন পাইথন। ভ্যালিড ভ্যারিয়েবল কখন হবে, যখন আমাদের একটা প্রথমে ডিজিট থাকবে না, এই যে একটা ডিজিট আছে সেটা বাতিল, তারপরে এই যে হাইফেন থাকবে না, আর ফর তো এটা একটা কিওয়ার্ড, তার মানে অ্যান্সার হবে ফার্স্ট আন্ডারস্কোর নাম্বার। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন বলেছে দেখো এখানে x = 5 y = 3, এখানে ডাটা ডিক্লারেশনটা একটু ভুল আছে। তো এখানে বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট আউটপুট, তার মানে এখানে কারেক্ট আউটপুট আসবে না, ঠিক আছে, এটা টাইপ এরর আসবে। ওকে ফাইন, পরবর্তী প্রশ্ন দেখো এখানে বলেছে এজ। ব্যাপারটা বোঝার ট্রাই করো। এখানে বলেছে এজ, আমরা এই এজের মধ্যে 15 কে রেখে দিলাম, হ্যাঁ। 15 কে রাখার পরে আমরা বললাম ইফ এজ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 18। আসলে যদি এজের জায়গায় আমি 15 বসাই তাহলে এই কন্ডিশনটা মানে ট্রু নাকি ফলস। তুমি দেখো এটা কখনই ট্রু হয় না, কারণ 15 কি 18 চেয়ে বড় না, ফলস। যদি ট্রু হইতো তাহলে এটা প্রিন্ট হইতো, আর ফলস হওয়ার কারণে পরেরটা প্রিন্ট হবে, রাইট। তাহলে মাইনর হবে প্রিন্ট, তার মানে অ্যান্সার হবে মাইনর। ফাইন, এবার দেখো পরবর্তী অ্যান্সারে বলেছে হোয়াট ইজ দ্য পারপাস অফ হোয়াইল লুপ ইন পাইথন। পাইথনের হোয়াইল লুপে কি পারপাস আছে, টু ইটারেট। ইটারেট মানে হচ্ছে লুপ, হ্যাঁ, ইটারেট মানে লুপ, একই কাজ বারবার করা, যেটা ওভার টাইমস ইন এ সিকোয়েন্স, মানে একটা সিকোয়েন্স ধরে সে ওভার টাইম সেটাকে লুপের মতো কাজ করে, এটাকে বলা হয় ইটারেশন অথবা ফর লুপ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখে বলেছে হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য কন্ডিশন ইন এ হোয়াইল লুপ নেভার বিকাম ফলস। মানে এটা যদি ফলস না হয়, ফলস না হইলে এটা সারা জীবন চলতেই থাকবে চলতেই থাকবে, তো এটাকে বলা ইনফাইনাইট লুপ, ঠিক আছে, যেটা সারাক্ষণ চলে সেটাকে ইনফাইনাইট বলা হয়। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখা কেন বলছে ইফ দ্য মেইন পারপাস অফ এ ফর লুপ ইন পাইথন। ফর লুপের ইয়াটা কি, সেটা হচ্ছে টু ইটারেট ওভার এলিমেন্টস ইন এ সিকোয়েন্স, কোনো একটা এলিমেন্টসকে ধরে এটা সিকোয়েন্স অনুযায়ী কাজ করবে, এটা কি বলা হয় ফর লুপ। ওকে, এবার দেখো একটা স্টেম দেওয়া আছে, এখানে বলেছে এখানে একটা ফর লুপ ইউজ করা হচ্ছে, যেখানে আই এর মান আমরা রেঞ্জ দিয়ে দিয়েছি 1 to 6। এটার মানে হচ্ছে আই এর মান প্রথমে 1 1 1 এর পরে 2 2 এর পরে 3 1 এর পরে 2 2 এর পরে 3, এরকম করতে করতে 6 পর্যন্ত যাবে, রাইট। তো এখানে দেখো এখানে একটা কন্ডিশন দিয়েছে যে ইফ আই ইকুয়াল 4, এটা একটা রিলেশনাল অপারেটর। এখানে বলছে আই এর মানটা যখন ঠিক 4 হবে তখন প্রোগ্রামটা ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে গেলে আর এখানে যাইতে পারবে না। তার মানে আই এর মান 1 এর জন্য কাজ করবে, 2 এর জন্য কাজ করবে, 3 এর জন্য কাজ করবে, ঠিক আছে। যখন এটা 3 জন্য কাজ করার পর এটা একবারে 4 এ যাবে তখন এটা ব্রেক হয়ে যাবে। তার মানে আমাদের প্রিন্ট হবে কাজ করা পর্যন্ত 1 2 3, রাইট, কারণ 4 পাইলে এটা ব্রেক হয়ে যায়, তখন এটা প্রিন্টে আসতে দেয় না, ঠিক আছে। লাস্ট কোশ্চেনে বলেছে কারেক্ট ইন টার্মস অফ দ্য প্রোগ্রাম গিভেন ইন স্টেম। এখানে বলেছে এই প্রোগ্রামের কারেক্ট টার্মটা কি হইতে পারে, দ্য কাউন্টার স্টার্ট এট 0। এই কাউন্টার স্টার্ট এট 0 হইতো কখন, যদি এখানে আমরা এই জায়গার ভিতরে শুধু 6 লিখতাম, অথবা এখানে আমি 0 থেকে বলতাম, যেহেতু কাউন্ট 1 বলে দিয়েছি ইনিশিয়ালি, তার মানে এটা 1 হবে, এটা হবে না, এটা ভুল আছে। তারপর এটা বলেছে ইচ টাইম ইট ইনক্রিমেন্ট, মানে বাড়বে বাই 1, হ্যাঁ, এটা এক এক করে বাড়বে প্রত্যেকবার। আর লাস্টটা বলেছে এ কন্ডিশন ইজ ইউজড ইন দ্য লুপ, হ্যাঁ, এটাতে কন্ডিশন আছে, তো
এই এ কন্ডিশন ইউজ ইন দ্য লুপ, এই কন্ডিশন তো এটার ভিতরেই রয়েছে। কত পর্যন্ত যাবে? যে 1 থেকে 6 পর্যন্ত যাবে, এটাই হচ্ছে তার কন্ডিশন। তার মানে এটার উত্তর হবে 2 আর 3। 2 আর 3 কোথায় আছে? সি নাম্বারে। ওকে ফাইন, আজকে আমাদের এতটুকু পর্যন্ত টিউটোরিয়াল ছিল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।